শুভ সকাল বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। সো আজ হচ্ছে 11 দিন বয়স মুরগির। বেসিক্যালি এখনও সকালের কাজ চলছে এবং করছি। এই মাত্র লিটার রেকিং করলাম এবং এরপর জল লাগাবো। জলে শোধন দিয়েছি এবং লাস্ট ডোজ বা লাস্ট টাইম যেটা নেফ্রোকেয়ারটা আছে বা নেফ্রোটেক, আমার নেফ্রোকেয়ার ইউজ করছি। সো নেফ্রোটেকটা ব্যবহার করব আজকে শেষবারের মতো এবং রাত্রে জল শোধন জল নর্মালি চালাবো, কেননা কালকে 12 দিন, কাল ভ্যাকসিন ডেজ আছে। জানেন যে ভ্যাকসিন ডেজ বা ভ্যাকসিন ডেজের আগের মুহূর্তে অবশ্যই শোধন জল চালানো দরকার, কেননা ওই সময় পাখি প্রচুর স্ট্রেস খায় বা প্রচুর হ্যামারেজ হয় পাখির বডিতে। কেননা এক একটা মুরগিকে ধরে ধরে ভ্যাকসিন করা, এক একটা মুরগিকে ধরে ধরে ভ্যাকসিন করলে মুরগিরা প্রচুর স্ট্রেস খায় এবং সেটার জন্য যদি শোধন জল বা যাতে স্ট্রেস বা যেটা কমে যায়, রিলিফ হয়, সেই কারণে বিশেষ কোনো মেডিসিন ইউজ করে না, যাতে ইন ফিউচার কোনো কিছু ইফেক্ট না পড়ে। সো এইভাবেই প্রসেস হবে এবং আজকে আর একটা সেটে আবার চিক্স ট্রান্সফার হবে, তার জন্য সেই ব্যবস্থাটা করা হচ্ছে এবং সকাল থেকে ওইধারে চিক্স সেট রেডি করা হবে। আমি সেই চিক্স সেটও দেখাবো আপনাদের। তো সকালে লিটার রেকিং হয়েছে, কীভাবে কী লিটার রেকিং করতে হয়, কীরকম কী করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনারা পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। যাই হোক, পাশে দেখতে পাচ্ছেন যে জল লাগা চলছে এবং কনস্ট্যান্ট জল লাগানোই হবে এবং এই জলটা 6 ঘন্টার জন্য দেওয়া হচ্ছে। 6 ঘন্টা পরে আবার জল চেঞ্জ করতে হবে, কেননা শোধনের টেম্পার বা যে কোনো মেডিসিন বা যে কোনো শোধন 6 ঘন্টার বেশি চলে না। সো 6 ঘন্টা পরে আবার নতুনত্ব বা নতুন করে জল দেওয়া হবে এবং জল শোধন দেওয়া হবে। তবে হ্যাঁ, আমার যে বেল টিঙ্কারগুলো আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেড কালারের যেটা জল খাচ্ছে পাখিরা, সেটা শোধনটা নিয়ে একটু তৎপর করতে হয়। সেটা 4 ঘন্টা 5 ঘন্টা ছাড়ে ছাড়ে দিতে হয়, কেননা জলটা অনেকক্ষণ স্থির থাকে এবং প্রতি 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদ বাদ প্রতিবার জল ফেলে দিতে হয়, কেননা জল নোংরা হয়ে গেলে পাখি জল খাবে না এবং ইকোলাই সমস্যার জন্য সেই জল খেতে আসবে না। যাই হোক, প্রতিদিনের নিত্যন্ত আলোচনার মধ্যে নতুনত্ব কিছু নেই, বেসিক্যালি ডেইলি রুটিন দিয়ে করা হয়। তবুও আমার 40 দিনের যেহেতু চ্যানেল নিয়েছি, অবশ্যই প্রতিদিন আপডেট দেবো এবং আপনারা সবাই পাশে থাকুন আরও নতুন নতুন কিছু জানতে। আপনি যে খাবারটা লাগাচ্ছেন বা জলটা দিচ্ছেন, সেটা কতটা কী খাচ্ছে হিসাব আপনাদের আগেও বলেছি, এখনও বলে দিই। ধরুন আজকে আমার ফার্মে যেহেতু 3600 চিক্স আছে, সেই হিসাবে আমার 3 বস্তা খাবার খাবে, 60 কেজি করে 3 বস্তা, মানে 180 কেজি খাবার খাবে। তো আমাকে হিসাব করতে হবে যে আমাকে ঠিক কতটা জল তুলতে হবে বা কতটা জল খাবে আমার পাখিরা। তো যদি 180 কেজি খাবার খায়, 180 × 3 180 × 3 মানে হচ্ছে 18 × 36, আর এধারে 360, আর এধারে আরও 180 লিটার। আর 180 লিটার মানে আপনার 360 আর 460, 540 লিটারের মতন জল খাবে। সো 540 লিটার জল আমার কাজু খাচ্ছে কিনা পুরো 24টা ঘন্টায়, সেটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার 200 লিটারের ট্যাঙ্ক, সেটাও দেখাবো। সেটা 2বার ভর্তি করা হয় এবং 100 লিটার করে 2বার লাগানো হয়। তাতে আমি 600 জল লাগাই এবং 60 লিটারের মতন জল ফেলা যায়। মোটামুটি আমার হয়তো 540 পুরো খায়নি, 480 490 জল খাচ্ছে। খুব একটা ক্ষতিকর দিক বা ক্ষতি হবে না ফার্মে। যাই হোক, এটা হচ্ছে খাবার ও জলের হিসাব। আপনি এই হিসাবটা যদি মেনটেন করতে পারেন বা এই হিসাব আপনি যদি তাড়িয়ে হলেও জলটা খাওয়াতে পারেন, আপনার মুরগির কোনো মতো সমস্যা আসবে না এবং যেটা হজম প্রবলেম বা লুজ ড্রপিং, এই সমস্যাটা আসবে না। দ্বিতীয়ত আপনাদের বলি যে পোলট্রি বিজনেস বা পোলট্রি ফার্মে আপনি যারা খুব ভোরে তুষটা নেড়ে দেন, তাদের জন্য বলি আপনি ওয়েদার দেখুন, ওয়েদার টেম্পারমেন্ট করে আপনি তুষ লাড়বেন। কেননা যে কোনো সময় তুষ লাড়লে বা যে কোনোভাবে তুষ লাড়া ওটা প্রসেস না। আপনার যখন বাতাস দেবে তখনই ফার্মে তুষ লাড়ুন কিংবা ফ্যান লাগান। তাহলে কী হবে বলুন তো, তুষ লাড়ার পরে যে গ্যাসটা বা অ্যামোনিয়া গ্যাসটা হালকা পাতলা থাকে, সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। এটা হচ্ছে তুষ লাড়ার ফল বা সুবিধা। এইভাবেই প্রতিটা জিনিস সময় মতো কাজ করুন, সময়ের সাথে কাজ করুন, তাতে আপনারই সুবিধা হবে এবং আপনার ফার্মের গঠনগত বা ওজনগত দিক থেকে সুবিধা হবে। যাই হোক, আজ 11 নম্বর দিন। আজকের আপডেট বিশেষ কিছু দেবো না, কেননা এখন আমাদের মাঠে যেতে হবে, কারণ মাঠে জমিতে ধান লাগা হচ্ছে। সো আলগুলো একটু বাগিয়ে দিতে হবে। সো আমি এখানে ভিডিওটা শেষ করব, মানে আমি পিছনের কাজের ভিডিওটা দিয়ে আপনাদের
সাথে আজকের মতন সকালের ব্লগ শেষ করব। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটা জাস্টিস ভিডিও করব আজকে ঠিক করেছি। উত্তরপ্রদেশ যে স্টোরিটা চলছে বর্তমানে, সেই উত্তরপ্রদেশ স্টোরিটা নিয়ে একটা জাস্টিস ভিডিও অবশ্যই করব। তবে হ্যাঁ, সেমলেস কাজ, যা হোক সেই ভিডিও সেগুলো আমি আপনাদের আলোচনা করব। এখন আমি আমার কাজের প্রসেস বা কাজের ওয়ার্ক স্টাইলটা দেখিয়ে এই ভিডিওটা আজকের মতন শেষ করব। রাত্রে যে জলটা লাগিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণরূপে প্রায় ডিঙ্কারে শেষ করে দিয়েছি। আপনাদের পাশে মাঝেরগুলো দেখায় এবং দেখুন তার সাথে সাথে মাঝে যে খাবারগুলো লাগিয়েছিলাম সেগুলো অনেকটা অংশে শেষ করে দিয়েছি। এই খাবারটা নাড়িয়ে দেবো যাতে পুরো খাবারটা শেষ হয়। খাবারটা আমি এখন ওয়ান টাইমই লাগাচ্ছি, কেননা রাত্রিবেলা ফুল ফিডিং করাতে হয়, তো ফুল লাগাচ্ছি এবং দিনের বেলা যতক্ষণ চলছে তারপর ওই খাবার শেষ হলে নতুনভাবে খাবার দিচ্ছি। জলে নেফ্রোকেয়ার ইউজ করছি, আজকে শেষ, কারণ আমি 5 দিনের জন্য নেফ্রোকেয়ার এনেছিলাম। সেই 5 দিনের আজকে পর্ব শেষ হচ্ছে এবং আপনাদের পাশাপাশি দেখিয়ে দেবো আমার ফার্মে 4টা মোর্টালিটি হয়েছে। একটা মুরগিকে ঠিক এই যে কেজের নিয়ে গেলে কেটে গেছে, মানে দেখায় যে 4টা মুরগি দেখুন মোর্টালিটি হয়েছে। যাই হোক, এই হচ্ছে সকালের আপডেট। পাশে থাকুন, সাথে থাকুন এবং পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন নমস্কার। বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার 11 দিনের মর্নিং ব্লগ শেষ করলাম।